রাধে রাধে বন্ধুরা, আমি সোমা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। ব্লগটা হলো আমার দোতলাটা কমপ্লিট হয়েছে। আজ আমার কর্তামশাইয়ের জন্মদিন, সেই জন্য আজকে একটু রাধারানী আর গোপাল সোনাকে ভোগ দেয়া হবে। পায়েস, লুচি, 5 রকম ভাজা, তার সাথে কর্তামশাইয়েরও খাওয়া হয়ে যাবে, তার জন্মদিনও পালন হয়ে যাবে। আর রাধারানী আমার বাড়িতে নতুন এসেছে। আমার গোপাল সোনা একা ছিল, তাই রাধারানীকে তার সঙ্গী এনে দিয়েছি। দিয়ে সেই জন্য তাদের আপ্যায়নে একটু ভোগের ব্যবস্থা, দোতলাটা একটু পুজোও হয়ে গেল। সেরকমভাবে পুজো এবছর হবে না, তাই আমরা ঘরোয়াভাবে সবাই মিলে গোপাল সোনা রাধারানীকে পুজো করলাম। ঠাকুর ঘরে একটু কাজ বাকি, কাঠের কাজ চলছে, তাই গ্যাস টেবিলটা এখনও তো রান্নাবান্না হয়নি, সেই জন্য গ্যাস টেবিলের উপরে গোপাল সোনা আর রাধারানীকে দোতলার গ্যাস টেবিলের উপর নিয়ে এসে একটু ভোগ দর্শন করালাম। ভোগ টোগ দিলাম, আমি কর্তামশাই সবাই মিলে ফুল তুলসী পাতা দিলাম। আমার মেয়ে দিল, ছোটো মেয়ে, ওই সকালবেলায় উঠে পুজোর জোগাড়টা করেছে। আর আমি এরপর স্নান করে পুজো করে আমি এরপর রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরে এরপরে সকাল থেকে চলবে আয়োজন, জন্মদিনের আয়োজন। তো আমি ঢুকে পড়েছি। প্রথমে ফুলকো ফুলকো লুচি করলাম, ঘুগনি করেছি, মিষ্টি করেছি। সব বাড়ির আত্মীয় স্বজনরা আসবে, ক্যাটারারে চেয়ার টেবিলও চলে এসেছে। আর কর্তামশাই অনেক দিন এরকম খাবার খায়নি, তো তাই আজকে 2টো লুচি দেবো। মেয়েকে, বড় মেয়েকে জিজ্ঞাসা করলাম, বললো আজকে 2টো দাও, কিচ্ছু হবে না। আর দিনের বেলায় মাছের আয়োজন করেছি, 2 রকম মাছ হবে, মুগের ডাল হবে। তো পরপর দেখতে থাকো আমি কি কি রান্না করছি। সব কিছুই আমি নিজের হাতেই করেছি, জোগাড় করে দিয়েছি। আমার যে রান্নার মেয়ে আছে সে জোগাড় করে দিয়েছে, কিন্তু সব কটাই আমি নিজের হাতে করেছি। লুচি বেলে ভাজা সবটাই আমি করেছি। ছোটো মেয়ে খেতে দিয়ে দিয়েছে, আর বড় মেয়ে তো জানেন সোনা পাখিকে নিয়ে খুব ব্যস্ত থাকে। সোনা পাখি ভীষণ চঞ্চল হয়েছে। তো এটা ব্রেকফাস্টের পর্ব চলছে। ঘুগনি আগেই করে রেখেছি, ঘুগনিটা দেখাইনি। ঘুগনি রেডি হয়ে গেছে, এবার ফুলকো ফুলকো লুচি। আর লুচি মানে আমাদের বাড়িতে একদম গরম গরম চাই, গরম গরম লুচি ছাড়া কেউ খাবে না। তো এই দেখো প্রত্যেকটা লুচি কি সুন্দর ফুলে উঠছে। তো কে কে ভালোবাসো লুচি ঘুগনি খেতে অবশ্যই কমেন্টে জানিও। তো এই দেখো একটু বাড়িটা দেখালাম। এই যে চেয়ার টেবিল চলে এসছে ক্যাটারারে, ডাইনিংটা এখনও কিছু কিছু কাজ বাকি আছে, তবে প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো তোমাদেরকে একটু শেয়ার করলাম 4-5টা দিয়ে। আর বাড়িতে একটা হোমমেড কেক বানিয়ে নিলাম। রাত্রেবেলায় বাইরে থেকে কেক আসবে, কিন্তু কর্তামশাই আমার হাতের কেকটা ভীষণ ভালোবাসে। এদিকে বাড়িতে আত্মীয় স্বজন, কর্তামশাইয়ের জন্য পায়েস বসে গেছে, মাছ ভাজা বসে গেছে, ইলিশ মাছ ভাপাও হচ্ছে। আর বড় হাঁড়ির 1 হাঁড়ি ভাত বসে গেছে। মুগের ডাল সেদ্ধ করে রেখেছি, এবার মাছের মাথা দিয়ে করব। মাছের তেলটাও পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে ভাজা করে নিয়েছি। কে কে ভালোবাসো বলো তো মাছের তেল ভাজা, আমাকে কমেন্ট করে জানাবে। আর ইলিশ মাছ আমার কর্তামশাইয়ের ভীষণ প্রিয়। ইলিশ মাছ ভাপা করেছি, তাকে দেয়া হবে আজকে। আর মুগের ডাল মাছের মাথা দিয়ে। অত কিছু খাবে না, কিন্তু দেবো, সাজিয়ে গুছিয়ে দেবো, বুঝতেই পারছো। আর কাটা মাছ, এই যে ভাজা কাটা মাছের রেসিপিটা বলছি। তেল গরম করে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন ভালো করে ভাজা ভাজা করে নুন, ঝাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে কষাবো। খুব ভালো করে কষানো হবে। এইদিকে আমি একটু পোস্ত আর সর্ষে, ইলিশ মাছের যে মশলাটা বেটেছিলাম সেটা একটু রেখে দিয়েছিলাম। এই ভালো করে কষানোর পরে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব। দেওয়ার পরে একটা বেশ সুন্দর কালার হবে। বেশ সাদাটা দেওয়ার পরে, সাদা যে পোস্ত বাটা, সাদা সর্ষে বাটা দেওয়ার পরে আলাদা রকম একটা কালার হয়ে যাবে। দিয়ে এরপর ভালো করে কষিয়ে টষিয়ে জল দিয়ে মাছ দিয়ে দিয়েছি। মাছ ফুটে ধনেপাতা কুচি উপরে দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর কালার হয়েছে মাছের কালিয়াটা, অদ্ভুত সুন্দর খেতেও হয়েছিল। বানিয়ে তোমরা খেও। আমি শর্টে তোমাদের রেসিপিটা দেখিয়ে দিলাম, সবাই নিশ্চয়ই জানো। আর আবার এদিকে বড় পাত্রে করে কিছুটা পায়েস করলাম। অনেক কটা লোক আসবে, তো ওই অল্প ঠাকুরের পায়েসে হবে না, তাই একটু বেশি করে পায়েস করলাম। সবাই পায়েস খেতেও ভালোবাসে। আর মাছ ভাতের সঙ্গে পায়েসটা খুব যায়, মাংসর সঙ্গে হয়তো যায় না, কিন্তু মাছ ভাতের সঙ্গে যায়। আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। কেকটা ভালো লাগলে কমেন্ট করে জানাবে। এই যে আয়োজন দেখো, দুপুরবেলায় থালা সাজিয়ে দিয়েছি, কেক সাজিয়ে দিয়েছি। এবার কর্তামশাই বসে খাওয়ার পর্ব। কর্তামশাই বসেও পড়েছে, আমি দাঁড়িয়ে আছি, নাতনিকে জামাই কোলে নিয়ে আছে, আমার ছোট্ট নাতিও দাঁড়িয়ে আছে। সবাই ওই বাড়ির কেকটা কাটছে আর হ্যাপি বার্থডে করছে।
ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো একটু। আর কর্তামশাই সুস্থতা কামনা করো বন্ধুরা, কর্তামশাই যেন সুস্থ এইভাবেই থাকে। খুব অসুস্থ হয়েছিল, আইসিইউতে ছিল, তারপরে একটা নবজন্ম পেল, সেই উদ্দেশ্যেই আমরা এই আয়োজন করেছি। তবে তোমাদের ভালো লাগলে একটু কমেন্ট করো, আর কর্তামশাইয়ের জন্য একটু ভগবানের কাছে প্রে করো যেন সে সুস্থ থাকে। আর আমি আবার দ্বিতীয় পার্টে